কাছাড়ের সোনাই থানা এলাকায় গৃহবধূর রহস্য মৃত্যু। স্বামীর অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন এক সন্তানের জননী। অভিযোগ ছোট ভাই ও পিতার। বৃহস্পতিবার সাত সকালে এক মর্মান্তিক ও শোকাবহ ঘটনা ঘটে গেল কাছাড় জেলার সোনাই থানা এলাকার নগদির গ্রাম চাঁদপুর জিপির বেড়াবাগ তৃতীয় খণ্ড গ্রামে। এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর বাপের বাড়ির লোকের দাবি খুন করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে। বছর কয়েক আগে আমরাঘাটের গঙ্গানগর এলাকার বাসিন্দা অনুকূল চন্দের একমাত্র মেয়ে সোমা চন্দের বিয়ে হয় বেড়াবাগ তৃতীয় খণ্ডের বাসিন্দা রাজু শীলের সাথে। রাজু ও সোমার এক পুত্র সন্তানও রয়েছে। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলতে থাকলেও ভদ্রতার কারণে দরিদ্র ও শিক্ষিত পরিবারের এসব বিবাদ লোকসম্মুখে আসতো না। তারা আত্মসম্মান বজায় রেখে বাঁচতে চাইছিলেন, তবুও পারিবারিক কুন্দল সর্বদাই লেগে থাকতো, যার জেরেই সোমাচন্দ্রের মৃত্যু ঘটেছে বলে দাবি করেছেন সোমার পিতা অনুকূল চন্দ ও ছোট ভাই অর্পণ চন্দ। অনুকূল চন্দ সরাসরি অভিযোগ করে বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপরদিকে ছোট ভাই অর্পণ চন্দ জানিয়েছেন তার জামাইবুর সাথে অপর এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে। ওই মহিলা একই বাড়িতে রয়েছেন, তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকলেও বাহিরের কেউ জানতো না। বৃহস্পতিবার সাত সকালে সোমার স্বামীর পাশের বাড়ির লোকজন সোমার বাপের বাড়ির লোকজনদের ফোন করলে শীঘ্রই বোরাবাকে সোমার বাড়িতে আসার কথা বলেন। সোমার বাপের বাড়ির লোকজন এত শীঘ্রতার বিষয়ে জানতে চাইলে কোনো জবাব পাননি। সোমার পিতামাতা ভাই বোন সবাই তড়িঘড়ি ছুটে আসেন বোরাবাকে সোমার বাড়িতে। সেখানে এসেই তারা দেখতে পান সোমার নিথরদেহ পড়ে রয়েছে ঘরের সদর দরজার ভেতরে। খবর দেওয়া হয় সোনাই পুলিশে। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের সাথে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য মারিয়া তানিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মরদেহের মরণোত্তর পরীক্ষার জন্য পুলিশ মারফতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বললেও সাংবাদিকদের সাথে কথোপকথনে দু একটি কথার মাধ্যমে সন্দেহজনক কিছু রয়েছে বলে বুঝিয়ে দিয়েছে। এবার দেখা যাক সোমার স্বামী রাজু শীলের বক্তব্য সহ অভিযোগকারী সোমার পিতা অনুকূল চন্দ ও ছোট ভাই অর্পণ চন্দ কি বলছে। ঘটনা তো আমরা ফোন করিয়া নাই, এখন এই অবস্থা দেখলাম তারা ইমার্জেন্সি ফোন করিয়া আমরা আনছে। আমি আমার দুই ছেলে আইছে, আইয়া দেখছে, মেয়ের মাও দেখছে। দেখিয়া এখন তো দেখি দরজার মুঠির সামনে লাশ ফেলাইয়া রাখি দিছে। মারিয়া ফেলাইছেন তারা সব জড়িত পরিবারের সব। ফাঁসি তো এইটা এখন বর্তমানে তো আসুন থানা পুলিশ আসুন, তারা তদন্ত করে দেখব মারিয়া পালানি না ফাঁসি লাগরা, এখান তো তারা জান। কিন্তু আপনার সন্দেহ? আমার সন্দেহ মারিয়া ফেলাইছে, তারা গলার টিপা মারিয়া। কারা মারিয়া ফেলাইতে পারে? এই গড়র যারা আসুন তারা। বিশেষ করে কারে আপনি কইবা? রাজু শীল। আপনার? আমার মেয়ের জামাই। ফোন করা হয়েছে যে তারা ফোন করছে না, আমার বইনের জামাইও ফোন করছে না, মা আসেন তাইনও ফোন করছেন তারা লাগা করার ওই যে কান বাইর বইয়ে ফোন করছে তোমরা ইমার্জেন্সি আও, তোমরা বইনের শরীর খারাপ। আমরা ভাবছি যে ওই তো পারে কিছু করছে, শরীরেও আছে না অসুবিধা। ওর আইয়া দেখি যে দরজার মুঠোর মধ্যে পাও একদিকে হাত একদিকে এরকম চিত্রাইয়া ফেলা, মুখে দিয়া তাজা রক্ত বাইর, নাকের দিকে তাই তাজা রক্ত বাইর। এরপরে ওখানে যদি স্পট আছে, গোলার এখানে একটা স্পট। এটা মধ্যে ঝগড়াঝাটি হইতো। বইনি আমার ছোটো ভাই কইতো যে এটা মানে এটা কেলেঙ্কারি, তার বাইর বউ আছে, কেলেঙ্কারি তার বাইর বউ আছে, সম্পর্ক আছে তার বাইর বোনের লগে কিছু টুটলি হইতো বোধ হয়। ওর তো সকালে আইয়া পাইছি বইনের নাকে দিয়ে তাজা রক্ত বাইর। আমি সারার কাছে অনুরোধ করি আর আমার বইন কিরকম এটা আমি মানে এটা শাস্তি হইতে লাগবো। তো আমরা সকাল আমরা ঘুম থেকে উঠিয়া কাজ কর্ম করি, আর ঘুম থেকে উঠিয়া আর হঠাৎ করিয়া হগরের বেটিয়ে ফোন করি কইছে আমার ছেলেরে অর্পণ তোমরা সকাল আমার সুমা খুব সিরিয়াস অবস্থা। ওই তো আমরা লগা আইসে কইছি তে আমরা অটোয় আইতাম পারি, আমরা বেলা গাড়ি লইয়া আইসে কইছি অসুখ থাকলে তো মেডিকেল লইয়া যাইতাম। আইয়া দেখি লাশ। আমি মারছি না, এটা তাইতে পাখি এটা রশি তাই শাড়ি যেটা শাড়ির দাগ। আমি এটা ভুল করবার বেটা আমি না,
এখানে তার ভাইও অভিযোগ করছে মানে তোমার একজন মেলগে মানে অবৈধ সম্পর্ক আছে, এটা ঠিক নেই? না তো শুনলাম তারা অভিযোগ তুলছে তো। না ভাই এটা তো বুই মার আপনি জলদি আইন একটা ওলা একটা মানুষ ফাঁসি লাগে মারা গেছে। তো আমি বললাম সে রঞ্জিত নাথর ছেলে রাজু শিলর ছেলের বউ। আমি বললাম ঠিক আছে যাই। তো আমরা আই গেলাম, আইয়া গিয়ে দেখলাম যেটুকু আমি ওইখানে মেঠা মানে রাখা আর কি। তখন আমি সঙ্গে সঙ্গে আমি পুলিশ যেটা আমার নিয়ম, আমি তো আবার ভিডিও করিয়ে লইয়া আমার মেম্বারটা লইয়া গেছি, গিয়ে দেখছি দেখি আমি আমার লগে লগে আমি ওর সাথে ইনফরমেশন করছি স্যার এনেকুৱা হৈছে। আচ্ছা ঠিক আছে হ'ব, মই মানে মানুহ পাঠাই দিছোঁ। এরপরে স্যার আইসই, আবার পরে স্যার স্টাফ পুরা আইসই। আবার পরে এখন দেখা যায় তারা ইয়ে দেখছেন, দেখিয়ে এখানে আমরা যে লোকাল ম্যাজিস্ট্রেট আমার মানে মারিয়াতে তামিম ম্যাম তানেও ইনফর্ম করা হয়েছে, তাই এখন আইসইন। আইয়া আমরা সব মিলিয়া আমরা নদীগ্রাম থানপুর জিপির আমরা পঞ্চায়েত বটিও আসলো এবং সোনাই থানার সব স্টাফ আসলা এবং মারিয়া তামিম ম্যাডাম আমরা সার্কেল অফিসার ম্যাজিস্ট্রেট তান আমরা সহযোগিতা করিয়া তানে আমরা এখন তুলিয়া দিছি। মানে ডেড বডিটা মানে এই পোস্টমর্টম মর্গেট পাঠাইছি। এটা পোস্টমর্টমের রিপোর্ট আবার পরে বোঝা যাইব যে এটা মার্ডার না অন্য কিছু।